এই ৭১-এ যে ২৫শে মার্চে যে আমাদের গণ যে গণহত্যাটি হলো, অপারেশন সার্চলাইট, তার কিছুক্ষণ পরে, যখন শুরু হলো তার কিছুক্ষণ পরেই ২৬ তারিখের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। আমি এটি একটু দেখাতে চাই, এটি কিন্তু সংবিধানের অংশ। আমি যে কথাগুলো বলছি এগুলো কোনো মন গড়া কথা নয়। দালিলিক প্রমাণ তথ্য ছাড়া আমি সাধারণত ইতিহাস নিয়ে কথা বলতে চাই না, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে। সংবিধানের ৬ষ্ঠ তফসিল ১৫০-২ অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি সন্নিবেশিত আছে। এটি আমাদের সংবিধানের অংশ। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এখানে একটি শব্দ আমি একটু বলতেই চাই। পাকিস্তানি দখলদার বাহিনী, এই শব্দটা কিন্তু উনি এর আগে কখনো ব্যবহার করেননি। পাকিস্তানি বাহিনী, তার পাকিস্তান, তার রাষ্ট্র, তার ভূখণ্ড, সেই তো তাকে রক্ষা করতেই চাইবে। কিন্তু এই ২৬শে মার্চে এসে যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, ২৫শে মার্চে যখন অপারেশন সার্চলাইটের মাধ্যমে গণহত্যা হয়ে গেল, আর উনি ঘোষণা করছেন স্বাধীনতা, সেই মুহূর্ত থেকে পাকিস্তান বাহিনীর বাংলাদেশে অবস্থানটা হচ্ছে দখলদার বাহিনী হিসেবে। তুমি আমার টেরিটরিতে আর থাকতে পারবা না, সেই কথাটাই উনি বুঝিয়েছেন, দখলদার বাহিনী। এই দখলদার বাহিনীকে বিতাড়িত করার আহ্বান তিনি জানিয়ে গেছেন। তো এটি তো স্বাক্ষরিত। এটি নিয়ে আমরা পরবর্তীকালে বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় কখনো এই ধরনের বক্তব্য, কথা কারো মুখ থেকে আমরা কখনো শুনিনি। ১৯৭৫-এর ১৫ই আগস্টে তাকে হত্যা করার পর থেকে কিছু কিছু বিতর্কের সূচনা হয়, যে স্বাধীনতার ঘোষণা অন্য কেউ দিয়েছেন। ঘটনাটি যেটি ঘটে, যেহেতু ওটা ট্রান্সমিটারের মাধ্যমে যায়, সবাই হয়তো সেটি শুনেনি। ২৬ তারিখ কিন্তু আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, তিনি সেটি আবার বেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর পক্ষ থেকে, উনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান, উনি সেটি আবার করেন, রেডিওতে সেটি প্রচারিত হয়। তারপরে ২৭ তারিখে মেজর জিয়াউর রহমানের মুখে সেই একই ভাষণটি পড়ে শোনানো হয়। সেটি নিয়েই কিন্তু পরবর্তীতে বিতর্কটা এসছে যে আসলে ঘোষককে এটা নিয়ে বেশি আলোচনা, কারণ এগুলো সংবিধানে মীমাংসিত বিষয়। সংবিধানে যখন অন্তর্ভুক্ত হয় তার আগে কিন্তু অনেক বাদ বিচার হয়। তারপরও আমি বলবো, একটু জেনে রাখা ভালো আপনাদের সবার, এটি নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি হয়েছিল ডক্টর এম.এ. সালাম বনাম বাংলাদেশ। সেই মামলায় ২০০৯ সালে রায় দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার পরপরই রায়টি আসে। সেই রায়ে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ঘোষণাটি, এটিকেই স্বাধীনতার ঘোষণা হিসাবে স্বীকৃতি, শব্দ দুটি একটু খেয়াল করবেন, স্বীকৃতি এবং সুপ্রতিষ্ঠিত করা হয়। এগুলো কিন্তু সংবিধানের শব্দ, আমার নয়। অ্যাফার্মড অ্যান্ড এস্টাবলিশড ইন দি কনস্টিটিউশন, এইভাবেই কিন্তু রায়গুলো এসছে। সো আমরা যখন এই ইতিহাসের মীমাংসিত বিষয়গুলো, সংবিধানের মীমাংসিত বিষয়গুলো নিয়ে যখন অন্য কিছু বলি, তখন আমি মনে করি সেটি সংবিধানের লঙ্ঘন হয়। এবং এটির আরেকটি লিঙ্ক পাওয়া যায়, যেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে মুজিবনগর সরকার ১৯৭১-এর ১০ই এপ্রিল যেটি ঘোষণাপত্র যেটা হয়, এটিকে কিন্তু বলা হয় আমাদের যে বাংলাদেশের সংবিধান, এটি সেই সংবিধানের জেনেসিস হিসেবে বলা হয়। দিস ইজ দ্য জেনেসিস অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র। তো সেখানে দুটি জায়গায় বলা আছে ২৬শে মার্চের ঘোষণার কথা। বঙ্গবন্ধু যে ২৬শে মার্চের ঘোষণাটি দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা, সেটিকে এখানে এন্ডোর্স করা হয়।
এবং এটি কিন্তু করা হয়েছে 10ই এপ্রিল, তার মানে 26শে মার্চের অবশ্যই পরে। কথাটি এইভাবে আছে, আমি একটু পড়েই শুনে। যেহেতু পাকিস্তানি কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের প্রতিনিধির সাথে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একটি অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে, এবং যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষ, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সনের 26শে মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। এই কথাগুলো কিন্তু আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রেও আছে। অতএব আমরা যেটি মীমাংসিত বিষয়, সেই মীমাংসিত বিষয়গুলো নিয়ে যেন নতুন করে প্রতিটি স্বাধীনতা দিবসে বারবার একই রকম বিতর্কের যেন সূচনা না করি।